পুলিশ নামে সন্ত্রাসী আছে বাংলাদেশে, একটা গ্রুপ আছে না? একজন প্রশ্ন করেছে এদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে? আমাদের হ্যাঁ, ডাইরেক্ট করবেন বদদোয়া। কারণ এর মতো সন্ত্রাসী বাংলাদেশে, প্রকৃত সন্ত্রাসী হলো পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন। এরা হলো প্রকৃত সন্ত্রাসী। আর সবচেয়ে ধর্ষণ এরাই করে, মানুষ খুন এরাই করে, এরা সরকারের লাইসেন্স নিয়ে খুন করে, আর সবচেয়ে বেশি হয়রানি করে আলেমদেরকে। এটা তো আপনারা বুঝবেন না, আমরা বুঝি। মাথায় টুপি থাকে, রাতের গভীরে চলি, দেখতে পেলে এই তো টুপিওয়ালা মানুষের হয়রানি করা যায়। আমাদের তো ফোন আসে না, কবর থেকে তো কেউ ফোন দিবে না, আমাদের জন্য দিবে? সন্ত্রাসীকে ধরলে ফোন দিবে সরাসরি, এটা আমার লোক, ছেড়ে দে তাড়াতাড়ি। আমার তো ফোন দেওয়ার কোনো লোক নাই। এই যে পুলিশ প্রশাসনের কথা বলে, এরা যে এত হয়রানি করে, সবচেয়ে নিম্ন শ্রেণীর শিক্ষিত মানুষ আর সবচেয়ে খারাপ মানুষেরা। তবে 2-4 জন মানুষ ভালো আছে এর মধ্যে। আপনারা খারাপ বলেছেন, আমি বললে দোষ, আপনারা বললে সমস্যা না। এই 5ই আগস্টের আগে কি করলো? ছোট ছোট বাচ্চাকে মারলো কারা? হ্যাঁ, না না, ওদের নাম পুলিশ না, আপনার দুলা ভাই ওরা, তাই না? আমি পুলিশ বলি তাই। আপনারা কি করলেন? এতগুলো মানুষকে হত্যা করলো। যদি দিনের জ্ঞান থাকতো মারতে পারতো? মারতে পারতো না। পুলিশ হলো আমাদের অভিভাবক, কিন্তু তারা এখন হয়ে গেছে কি আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর। এরা কোন জায়গায় আপনি ঠিক থাকতে দিবেন, সবচেয়ে অত্যাচার করে আলেমদেরকে। ব্যাগে বোমা আছে, কি আছে? ব্যাগে বোমা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় চোরকে বলে স্যার, বলে না? খালি বিমান মধ্যে ঢুকলে ভাই দেখবেন কতজন তার পিছনে, কে চা দিবে, কে বাতাস দিবে, কে নিয়ে যাবে, হিসাব নাই। অথচ সবচেয়ে বড় চোর। আর একজন ভালো মানুষ বিমান করে ঢুকলে ব্যাগের মধ্যে বোমা আছে মনে হয়, অস্ত্র আছে মনে হয়, পিস্তল আছে মনে হয়, এগুলো ব্যাগ পত্র খুলে তারা নাস্তি করে দেবে একবারে। আপনি যাচ্ছেন সৌদি আরবে, আপনি যাচ্ছেন মালদ্বীপে, আপনি দুবাই যাচ্ছেন, অবস্থা কি হতে পারে? কিন্তু তাই বলে কি আমি দাড়ি কেটে ফেলবো? কি কেটে ফেলবো? আমি কি শার্ট প্যান্ট পরবো? ওর চেয়ে কি কম শিক্ষিত আমি? বুঝেননি কথা? ওর চেয়ে কি কম শিক্ষিত আমি? ওর সার্টিফিকেট দেখেন, আমার সার্টিফিকেট দেখেন। যদি আমার মধ্যে এই অহংকার তৈরি হয়, ঠিক আছে, জুব্বা শেষ, পাঞ্জাবি শেষ, আমি আজ থেকে শার্ট প্যান্ট পরবো, টাই পরবো, দাড়ি কেটে ফেলে দেবো, এটা করবো আমি? না, কুত্তার সাথে এগুলো করতে যাবো কেন? আমার মান যেটা, আমি তো মনে করি কেউ মায়ের পেটে জন্ম নেয় না। বন্ধুরা আমার, আমাদের কালচারটা চেঞ্জ করতে হবে। সর্বশেষ কথা, পরিবারে ইসলামী অনুশাসন চালু করুন, ইনশাল্লাহ দুনিয়াতেও মর্যাদা পাবেন, পরকালে মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই, ডাক্তার বানান, আপত্তি নাই, কিন্তু আপনাকে ইসলামী শিক্ষা দিতে হবে। মনে থাকবে, ডাক্তার জাকির নায়কের মতো বানান, ডাক্তার বেলাল ফিলিপসের মতো বানান, আমার আপত্তি নাই। একজন অর্থনীতিবিদ যদি অমুসলিম হওয়ার পরে অর্থনীতিবিদ যদি মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে অনার্স মাস্টার্স করে পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী হতে পারে, আপনার ছেলে পারবে না হতে? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আপনার ছেলেকে পিএইচডি করান, বিসিএস ক্যাডার বানাবেন। বাংলাদেশে এখন এমন কিছু বিসিএস ক্যাডার হচ্ছে, এদের সংখ্যা বেড়ে গেলে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ থাকবে না। আমরা আত-তাওহীদ ইসলামিক কমপ্লেক্সের মাধ্যমে এইরকমই কিছু ছাত্র তৈরি করতে চাই, যারা দিনের দায়ী হবে এবং রাষ্ট্রের কারিগর হবে ইনশাআল্লাহ। আপনারা এই আমরা যে স্বপ্নটা দেখছি, আপনারা প্রথমত দোয়া করবেন, আল্লাহ যেন এই স্বপ্নকে কবুল করেন, আমিন। আর প্রত্যেককে অনুরোধ করব, নিজের প্রতিটি সন্তানকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। আমরা নাস্তিকদের হাতে দেশ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমার বক্তব্য, পরিকল্পনা 10 বছর, 15 বছরের, 20 বছরের পরিকল্পনা। 20 বছর পরে বিসিএস ক্যাডার যারা হবে, যারা উচ্চ পর্যায়ে যাবে, একদিন তারাই এই দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্যগুলো বড় বড় অফিসার শুনে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করছে আলহামদুলিল্লাহ। অনেক বিচারপতি তারা হেদায়েত পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক প্রশাসনের লোক হেদায়েত পেয়েছে, যার কারণে প্রোগ্রাম বন্ধ করবে, মসজিদ ভেঙে দিবে, তাদের একটা ফোনই যথেষ্ট আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর বড় রহমত না? অনেক বড় রহমত। দাওয়াতি কাজ চলছে, এটা প্রচলিত থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
এটা বন্ধ হবে না। একদিন এই দেশ মাজার মুক্ত হবে ইনশাল্লাহ। একদিন এই দেশ মূর্তি মুক্ত হবে ইনশাল্লাহ। একদিন এই দেশ এই তরিকা, পীর পূজা, কবর পূজা মুক্ত হবে ইনশাল্লাহ। এই দেশ একদিন তাওহীদের দেশে পরিণত হবে ইনশাল্লাহ।